আমি যখন মরে যাব চলে যাব সম্পদ রেখে যাব না, আমার ওয়ারিস থাকবে উলামায়ে কেরাম। কোন মানুষ যদি আলেমদের প্রতি নেক নজরে তাকায়, আমি রাসূলের প্রতি তাকাইলে যেরকম হতো তাদের সগীরা গুনাহ মাফ হয়ে যাইতো। কিয়ামত পর্যন্ত হকপন্থী আলেম যারা সত্য কথা যারা বলে, গোপন যারা করে না, সরকারের পাঁচটা গোলাম যে আলেমরা করবে না, সত্য কথা বলবে, তাদের চেহারার দিকে তাকাইলে বিশ্ব নবী বলেন উম্মতের সগীরা গুনাহ আলেমের দিকে তাকাইলেও মাফ হয়ে যাবে। আলেম হলো তিন প্রকার। এক নাম্বার আলেম হলো সরকারি, যে কোন সরকার আসবে তাদের গোলামি করবে একদল আলেম টাকা পয়সা খাইয়া। ঠিক কি না জোরে বলেন? কিছুদিন আগে দেখছেন একজন আলেম আমাদের প্রধানমন্ত্রীকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছিলেন। আছে না নাই? এরা হলো সরকারি, এরা কি সরকারি। আরেকদল আলেম হলো দরকারি, তাদের প্রয়োজন সব সময় হবে, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। তারাই হলো সত্যিকারের আলেম, যারা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, কিন্তু হক কথা বলা থেকে বিরত থাকতে তারা রাজি না। এদের চেহারা তাকালে সগীরা গুনাহ মাফ। আল্লাহর পয়গম্বর বলেন তাদের দিকে তাকাইলে তোমরা মনে করো তোমরা আমি নবীর জিকির তোমরা তাকাইছো। কারণ আমি যে দায়িত্ব পালন করতাম, আমি যে ডিউটি পালন করতাম, ইসলামের দাওয়াত দিতাম, হক কথাগুলি বলতাম, কোরআনের দাওয়াত দিতাম, এই দাওয়াতগুলো কিয়ামত পর্যন্ত একদল আলেম দিবে, ওই দলটাই হলো আমি নবীর ওয়ারিস। আরেক দল আলেম হলো সুবিধাবাদী জিন্দাবাদ। গুলালু যেমন সকাল বেলায় ভর্তা বানায় খাইলো মজা লাগে, দুপুর বেলায় গরুর গোশতের সাথে দিয়া পাক করলো চলে, রাত্রে যদি আবার শুটকি দিয়া বাজি করেন হেডে চলে। ঠিক না? ঠিক তদ্রুপ একদল আলেম আছে, তারা যেই সরকার আসবে ওই সরকারের সাথে তাল মিলিয়ে কথা বলে। মসজিদ কমিটি যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, তাহলে তার যতদিন পর্যন্ত তার চাকরি থাকবে ততদিন ঘুষ আর সুদের বিরুদ্ধে তার জবান দিয়ে একটা কথা বের হবে না, কারণ তার চাকরি টিকায় রাখতে হবে। এটা হলো গুলালু মার্কা সুবিধাবাদী জিন্দাবাদ। বুঝেন নাই? আর হকপন্থী কারা? হকপন্থী হলো কমিটি সুদখোর হোক, ঘুষখোর হোক, এইগুলি আমার দেখার বিষয় না। আমি সুদের বিরুদ্ধে কথা বলবো কেন? আল্লাহ সুদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করেছে। ঘুষের বিরুদ্ধে কথা বলবো কেন? আমার নবী ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন। এই জন্য আমিও বলবো আমার কমিটি সুদখোর হোক অথবা ঘুষখোর হোক, আমার চাকরি থাকুক আর যাক, এটা আমার দেখার বিষয় না। আমি কথা বলবো একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। এটা হলো হকপন্থী আলেম। বুঝেন নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত একদল আসবে, তারা হকের পথে থাকবে, তাদের সাথে তোমরা থাইকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন যে আমার নবীকে এই পৃথিবীতে আমি কেন পাঠাইলাম। শোনো, কোরআন তো নাযিল হইছে 1450 বছর পূর্বে, কিন্তু আয়াত এখনো আছে না নাই? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আয়াত কি কোরআন শরীফে আছে না নাই? দ্বীনে হক সহ সত্য ধর্ম সহ আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিলাম। কথা কার? কেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি,
এই পৃথিবীতে ধর্মের কোনো অভাব নাই। বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, কোরআনকে বিজয়ী করার জন্য আমি আল্লাহ আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করলাম। ওয়াজ বেশি শোনার কোনো প্রয়োজন নাই। আমলের নিয়তে একটু খেয়াল করি। আধা ঘন্টা আলোচনা শুনলি আমি মনে করি আমলের নিয়তে যদি শোনেন 6 ঘন্টা শোনার চেয়ে আধা ঘন্টা যথেষ্ট। শুধু শুনেন আল্লাহ কেন পাঠাইলেন আমাদের নবীকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন সমস্ত ধর্মের উপরে, আমাদের ধর্মটাকে, আমাদের ইসলামকে, আমাদের কোরআনের আইনকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর একদিন থেকে শুরু করে 63 বছর পর্যন্ত মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, মোট 23 বছর মেহনত করে একটা ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। ঠিক কি না জোরে বলেন? যেই জমানার লোকেরা নিজের কন্যা সন্তান হওয়ার পরে নিজের হাতে কইরা জীবন্ত কবর দিত, এরা আমাদের সে খারাপ ছিল না মিয়া? বলেন এত জঘন্যতম খারাপ থাকার পরেও কোরআনের সংস্পর্শে আসার কারণে এই খারাপ লোকগুলো ভালো হয়ে গেল। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের গলা কাটার জন্য গিয়েছিলেন, ওই ওমর তার বোনের জবান থেকে পবিত্র কোরআনুল কারীমের আয়াত কারীমা শোনার পর তার দিল নরম হয়ে গেল। ঠিক না? যেই তরবারি দিয়া আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য উনি দৌড় দিয়েছিলেন, ওই তরবারি দিয়া নবীজির দরবারে গিয়ে বলছেন, হুজুর এই যে তরবারি দিয়া আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে আমার দিল নরম হয়ে গেল। আমার বিশ্বাস হলো এই কোরআন যা আপনার প্রতি অবতীর্ণ হচ্ছে এটা আল্লাহর বাণী ছাড়া কোনো মানব রচিত কথা হতে পারে না। আমাকে আমার এই তরবারি দিয়া আমাকে আপনি কেটে টুকরা করে শেষ করে দেন, আমার কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের তরবারি নবীর হাতে দিয়ে দিলেন। নবীর সামনে গিয়ে মাথা নত করে দিলেন, আত্মসমর্পণ করলেন। কোরআনের সংস্পর্শে না আসার কারণে সে ছিল মুশরিক, কোরআনের সংস্পর্শে আসার কারণে সে হয়ে গেল মুসলমান। শুধু মুসলমান নয়, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কোন নবী আসবে না। যদি আল্লাহ নবী পাঠাইতেন তাহলে অবশ্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বানায় দিতেন। এমন কি নবীজি বলছেন যে আমার ওমর যে রাস্তা দিয়া যায় এই রাস্তা দিয়া শয়তানও যায় না। তাহলে এই কোরআনের কারণে, কোরআনের সাথে সংস্পর্শ থাকার কারণে, কোরআনের প্রতি আমল করার কারণে লোকটা খারাপ ছিল, স্বর্ণে পরিণত হয়ে গেল। ঠিক না ভাই? হ্যাঁ, তার কোনো দাম ছিল না, মূল্য ছিল না। এখন তার মূল্য আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু কেমন মূল্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রি উনি জান্নাত জাহান্নাম দেখছেন কিনা? সর্বপ্রথম যে জান্নাতটা উনি দেখছেন, ওই জান্নাতের গেটের মধ্যে লেখা ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তার মানে এই জান্নাতটা আল্লাহ ওমরের জন্য বানায় রাখছে। যেই মানুষটা ছিল মুশরিক, যেই মানুষটা মূর্তির সামনে মাথা নত করত, যেই মানুষটা মূর্তি বানাইতো, যেই মানুষটা মূর্তির পক্ষে কথা বলতো, এই মানুষটা হয়ে গেল জান্নাতি মানুষ। তার জান্নাত আল্লাহ বানায় রাখছে। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? কোরআনের কারণে।